একটা মেয়ে তার পরিবার ছাড়িয়া, তার মা বাবা ভাই বোন সবরে ছাড়িয়া যখন একটা ফ্যামিলিতে যখন জয়েন্ট হয়, তার মনটা কতটুকু দুর্বল থাকে একটা মেয়েই এটা বুঝতে পারবো। আর একটা বাবা তার মেয়ের যখন বিয়া দেয় তখন হে বুঝতে পারে ওই মেয়েরে অত কষ্ট করিয়া ছোটোর থেকে বড় করছে, অত লালন পালন করিয়া বড় করলো, পড়াশোনা সব কিছু, কিন্তু বড় হওয়ার পরে ওই মেয়েটারে অন্য করে দিলাইতে লাগে। আর ওই মেয়ের কতটুকু ধৈর্য শক্তি থাকবো, এটা একটা মেয়ে ভগবানে সৃষ্টি করিয়াও দিছুন। তার ফ্যামিলির সবরে ছাড়িয়ে আইয়া অন্য একটা ফ্যামিলিতে অ্যাডজাস্ট হওয়া এত সোজা নয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ফ্যামিলির মানুষ আছে যারা তারা চায় খুব তাড়াতাড়ি ওই মেয়েরে সব কিছু শিখাই দিত, সব কাজকর্ম। মেয়ে যখন জন্ম নিয়েছেই তো আস্তে ধীরে সব কিছু শিখবো, এটা শিখানি লাগে না, কিন্তু একটু তারে একটু টাইম দিতে লাগে, তারে হাসি ফুর্তিতে রাখতে লাগে। অনেকেই আছে যে খুবই টেনশন দিব যে তুমি ওই কাজ জানো না, ওই কাজ জানো না, কিন্তু কোনো কাজ কোনো মেয়েরার লাগিয়ে যে কঠিন এমন না। সময়ের লগে লগে সব কিছু সব মেয়েরাই শিখিলা, তারে একটু সময় দিতে লাগে। এই গরমের মধ্যে 1 ঘন্টার দরিয়া একটা মানুষ রান্না করে যদি কন্টিনিউয়াসলি 2-3 জাত তরকারি যদি রান্না করে, তার অবস্থাটা কীরকম হইব আপনারা একবার কইয়া দেখুনছেন। সবাই ঘরের ফ্যামিলি যতজন আছে এক একজনের এক এক মত থাকে খাওয়ার সময়, যে একজনের ওইটা লাগে একজনের ওইটা লাগে, সবের যার যারই পছন্দের মতো খাওয়ার লাগে। কিন্তু একটা বার কয়নি যে রান্না করে, যে ঘরের বউ হে কী দিয়া খাইতো, তার পছন্দ মতো কী রান্না হইতো, একটা ফ্যামিলির মানুষের যদি ওই জিনিসটা বুঝতো আর বুঝে যদি কইতো যে আজকে তুমি তোমার পছন্দের মতো কিছু একটা রান্না করো, তো কতটুকু খুশি লাগে ওই বউটার। এই বউটাই একমাত্র বুঝবো। তো সবাই আরামে বইব ফ্যানের নিচে, গরমের মধ্যে মোবাইল দেখবো, টিভি দেখবো, কিন্তু মেয়েটার দুঃখ কেউ বুঝতো না। তারে একটার পর একটা রান্না করার কথা কইব যে আজকে তুমি ওইটা বানাও আমার পছন্দের, আরেকজনে কইব আমার পছন্দের একটা বানাও। তারপরেও এত কষ্ট করে রান্না করার পরে কইব যে এটা এরকম করছো কেন, এটা এরকম হইছে না, এটা টেস্টি হইছে না, ওইটা লবণ কম হইছে, ওইটা মিষ্টি বেশি দিলাইছো, ওইটাতে হলুদ বেশ হয়ে গেছে গিয়ে, মানে এটা তেল বেশ হয়ে গেছে। মানে এক একজনে এক এক নমুনার যখন কমেন্টস করে তখন খুবই খারাপ লাগে যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরিয়ে এত কষ্ট করিয়া রান্না করার পরে একটু যদি কইন যে ভালো হয়েছে, তো একটু কষ্টটা একটু কম লাগে। অত কষ্ট করি সবাই মন রাখার লাগিয়া যে এত মেহনত করিয়া রান্না করতে লাগে, আর তারপরে সবাই যখন কমেন্ট পাস করব যে এটা ওরকম হয়েছে না, এটা ওরকম হয়েছে না, তখন মনটা সত্যি ভাঙি যায় গিয়া। সো এই গরমের মধ্যে আপনারা কীরকম রান্না বান্না করা, কীরকম এই 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রান্না করাটা এত সোজা না, এত টাফ। আর আমি দেখো রান্না করতে করতে একটা ডিমও খাইলে এরম। আর এটা কয়েকদিন আগের ভিডিও, এটা খুব বেশি গরম আছিল তখন, গরমের মধ্যে সম্ভবই না ঠিকা। আর মনে মনে ভাবছিলাম যদি একটা রান্না করে ফ্যান যদি থাকতো তাইলে আরও একটু আরামে রান্না করা গেল না। আমার মনে হয় সব মহিলারে একটা রান্না করে ফ্যান দেওয়াটা দরকার, বা আর কিছু না, কোনো একটা সময় তার হাজব্যান্ডও যদি আইয়া একটু ঠান্ডা জলও যদি দেয় ফ্রিজ থেকে বাইর করিয়া, বা ফিল্টার থেকেও একটু ঠান্ডা জল যদি দেওয়া হয় তুমি একটু খাও, তখন মনটা সত্যি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায় গিয়া। এত কষ্ট করিয়া একটা মেয়ে আস্তা ফ্যামিলিরে জয়েন্ট রাখার লাগিয়া চেষ্টা করে, কিন্তু মেয়েটার দুঃখ কষ্ট কেউ বুঝতে চায় না। সো আজকে দেখো আমার হাজব্যান্ডে এত কিছু নিয়ে আইসুন, আর মাংস একদিকে, ওইদিকে দিন সকালে অনেকটা তরকারিও আছে, সব কিছু থাকা সত্ত্বেও আবার তাই দুপুরে মাংস লইয়া গেছেন। সবে যার যারিটা পছন্দ করে, কিন্তু তরকারি থাকার পরেও দেখো আমরা ফ্যামিলিরে খুশি করার লাগে নিজে একটু কষ্ট করিও বলা
তারার লেগিয়া রান্না করি আর সবাইরে খুশি রাখার চেষ্টা করি। তো আমার একটাই মন্তব্য যে সবাই যার যারের ফ্যামিলি যার যারের ঘরের বউ যারা আছে তারা একটু হাসি খুশি রাখার চেষ্টা করবা, কারণ তারা সারাদিন ফ্যামিলি এটা টেনশন, ছেলেমেয়ের টেনশন সবাইরে মেনটেন করতে করতে নিজের খেয়ালটা রাখা মানে ভুলে যায় গিয়া। তো একটু বউরারেও একটু খেয়াল রাখার চেষ্টা করবা, তাইলে ফ্যামিলিটা সবসময় খুশি হাসি থাকবো। সো আমার রান্নাটা পুরা রেডি হয়ে গেছে গিয়া। আমি এখন গরম মশলা দিয়ে এটা নামাই লাইমো আর সানরাইজের গরম মশলা দিব। এই গরম মশলাটা খুব ভালো, আমি সবসময় এইটা ব্যবহার করি। আর তারপরে সবাই স্নান টান করবো, করার পরে আইয়া আবার খাইব। আর আজকে রান্না হয়েছে সয়াবিন তরকারি, সকালে বানাইছিলাম, আর বাঁধাকপি ভাজা দেখছেন তো একটু আসিল। আর এদিকে ডিমটা আমি ভাজা করে রাখি দিব, এটা এখন বানাইতাম না, খালি ভাজা রাখবো। ভাজা যদি খায় তারা ভাজা 2-1 পিস দিলাইমো। আর চিকেন তো আছে, চিকেন হয়ে গেলে গিয়া তারা আর কিছু লাগে না। সো আজকে অনেক কথাবার্তা হয়ে গেছে গিয়া, কিছু মাইন্ডে নিবা না, কয়েকটা মনের কথা আছে একটু শেয়ার করলাম আপনার লগে। আর নিজেও একটু মেন্টালি আর ফিজিক্যালি একটু টেনশনে আছি, তো এর লেগে ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে যায়, এডিটিং করতেও লেট হয়ে যায় গিয়া। চিকেনটা পুরোপুরি রেডি, দেখুন লেগ পিসটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে। তো আজকের ভিডিওটা আপনার কীরকম লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। আর পেজে যদি নতুন হয়ে থাকুন পেজটা ফলো করে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।